আসল তৃণমূল কারা? দ্বৈরথের মধ্যেই এবার আদালতের রায়কে হাতিয়ার করে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করল ঋতব্রত শিবির। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অরূপ রায় দলের চেয়ারম্যান, তার বাইরে কেউ নিজেদের অফিস বেয়ারার বলে দাবি করলে তা হবে বেআইনি, দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। আদালতে রায়ের কপি দেখে তিনি দাবি করেছেন, আদালত রায় দিয়েছে অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ছাড়া সবটাই অবৈধ। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমি একবার সায়ন্তের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। সায়ন্ত, আলিপুর আদালতের যে অন্তর্বর্তী নির্দেশ এবং সেই নির্দেশ অনুযায়ী ঋতব্রত শিবিরের কি দাবি? কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তের সঙ্গে। আরো একবার আপনাদের জানাবো, আসল তৃণমূল কারা? দ্বৈরথের মধ্যেই আদালতের রায়কে হাতিয়ার করে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করল ঋতব্রত শিবির। অরূপ রায় দলের চেয়ারম্যান, তার বাইরে কেউ নিজেদের অফিস বেয়ারার বলে দাবি করলে তা হবে বেআইনি, দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, আলিপুর আদালতের যে অন্তর্বর্তী নির্দেশ, সেই নির্দেশকে হাতিয়ার করে ঋতব্রত শিবিরের কি দাবি? দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের দাবি নিম্ন আদালত অর্থাৎ আলিপুর আদালত যে রায় দিয়েছে সেই রায় প্রত্যেককে মানতে হবে। অর্থাৎ দলের যে সাংগঠনিক কাজকর্ম পরিচালনা, প্রতীক ব্যবহার বা অন্যান্য 21শে জুলাই সহ যে কাজকর্ম, সেগুলো ঋতব্রত শিবিরে যারা রয়েছে তারাই একত্র করতে পারবে। অর্থাৎ নতুন তৃণমূল যে পন্থীরা রয়েছে তারাই করতে পারবে। কালীঘাটপন্থী তৃণমূলের হাতে আর কোনো ক্ষমতা নেই সাংগঠনিক পরিচালনা করার। একই সঙ্গে অরূপ রায় ছাড়া আর কাউকে চেয়ারম্যান মানা হবে না। যদিও কালীঘাট শিবির তরফে দাবি করা হয়েছে যে মামলা করা হয়েছিল সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় করেনি, করেছে কিছু সাধারণ তৃণমূল কর্মী। সেক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে দাবি করছে সেটা অন্যায্য, অর্থাৎ তারা কিন্তু এই রায়কে কোনোভাবে মানছে না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কিন্তু আজকেই তারা যে গান্ধী মূর্তির কাছে 21 জুলাই করার জন্য অনুমতি চেয়েছিল, পুলিশ যেটা অনুমতি দিয়েছে সেই জায়গা ভিজিট করতে হবে এবং তারা দাবি করেছেন 21শে জুলাই করার দাবিদারও ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রাই। এবং যেহেতু তারা এখন সত্য পেয়ে গিয়েছে, তাই তৃণমূল বলতে তাদেরকেই বোঝানো হচ্ছে, অন্য কেউ কিন্তু এক্ষেত্রে তৃণমূল নয়। সংগঠনের পরিচালনার দায়িত্বভারও তাদের উপরে, অন্য কারোর কাছে নয়। অর্থাৎ সব মিলে একটা বিষয় পরিষ্কার হচ্ছে, নিম্ন আদালতের রায়কে হাতিয়ার করেই 21 জুলাইতে পথে নামছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূলের যে মামলা করেছিল মূলত পুরনো জায়গায় 21 জুলাই করার ব্যাপারে, একই সঙ্গে নির্বাচন কমিশনে প্রতীক ব্যবহার নিয়ে সিদ্ধান্ত ঝুলে রয়েছে, তারা কিন্তু এখনো সেই রায়ের আশায় রয়েছে। তারা মনে করছেন অর্থাৎ কালীঘাটপন্থীরা যে এই প্রতীক ব্যবহারের যাবতীয় সত্ত্ব কালীঘাটপন্থী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দলটিকে গড়েছেন। অর্থাৎ দেখার বিষয় নির্বাচন কমিশন কি রায় দেয় এবং নিম্ন আদালতের রায় নিয়ে পরবর্তী পদক্ষেপ কি করে কালীঘাটপন্থীরা। ধন্যবাদ সায়ন্ত। এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যার চেয়ারপারসন অরূপ রায়, তা বাদ দিয়ে কেউ যদি কোথাও নিজেদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিস বেয়ারার বলে দাবি করেন, সেটা অবৈধ, ইললিগাল এবং রেস্ট্রেন্ড করা যাবে না। একদম ক্যাটেগরিক ইংরাজি শব্দের যে ইমপ্লিকেশন দাঁড়ায়, দে আর রেস্ট্রেন্ড। কিসের থেকে রেস্ট্রেন্ড? ফ্রম ইন্টারফেয়ারিং উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দি পার্টি। পার্টি চালাবার ক্ষেত্রে কোনো ধরনের ইন্টারফেয়ারেন্স অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে পার্টির, সেটা অবৈধ, করা যাবে না। ডিরেকশন দেয়া যাবে না। ইস্যুইং ডিরেকশন আর অ্যাপয়েন্টমেন্টস ইন দ্য নেম অফ দি পার্টি, পার্টির নামে কোনো ধরনের ডিরেকশন দেয়া যাবে না, কোনো ধরনের অর্ডার ইস্যু করা যাবে না। আলিপুর আদালতের নির্দেশ দিয়ে ঋতব্রতের দাবিকে মান্যতা দিতেই নারাজ কালীঘাট তৃণমূল। অপরপক্ষকে নোটিশ ছাড়াই মামলা করে এই অর্ডারের মূল্য নেই। ঋত শিবির নিজেরাই দিগ্ভ্রান্ত, তো কালীঘাট তৃণমূল কর্মীদের। ঋতব্রত ব্যানার্জি নিজেকে ক্লেম করছেন, কিন্তু সেখান থেকে ইসিআই থেকে এখনো কোনো নির্যাস আসেনি, সেটা আপনারা জানেন। অলরেডি আমাদের যা বক্তব্য সেটা আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি, কিন্তু ঋতব্রত ব্যানার্জি কি বক্তব্য সেটা এখন ইলেকশন কমিশনকে উনি জানিয়েছেন কিনা তার প্রতিলিপি আমাদের কাছে নেই। ইন দ্য মিন টাইম তিনজন সাডেনলি তারা এসে মনে করেছেন তারা আলিপুর কোর্টে মামলা করবেন। তারা আলিপুর কোর্টে একটি মামলা করেছেন। এটা একটা এক্স পার্টি অর্ডার পাস হয়েছে, যেটাতে প্রাইমা ফেসি প্রথম দিন একটা ইন্টারিম অর্ডার পাস করা যায়। কোর্টের সেই অধিকার আছে, সেই কোর্টের কাছে গেলে সেই ইন্টারিম অর্ডার পাস হয়। সেই ইন্টারিম অর্ডার পাস হয়েছে, এটা নিয়ে নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। একটা বিভ্রান্তি
সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই আইনের কথা বলে, এই কোর্টের অর্ডারের কথা বলে, এটা একটা জাজমেন্ট নয়, এটা কোনো ফাইনাল অর্ডার নয়। এটা ঋতব্রত ব্যানার্জিরা অন্য লোককে দিয়ে করিয়ে নিজেরা বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন। কখনো ইসিআইয়ের কাছে গিয়ে বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন, কখনো আলিপুর কোর্টের কাছে গিয়ে বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন। ওনারা নিজেরা দিগ্ভ্রান্ত, তাই তৃণমূল কংগ্রেসের লোকেদেরও দিগ্ভ্রান্ত করার চেষ্টা করছেন আইনের মারপ্যাচের মধ্যে দিয়ে। এগুলো সব অযোগ্য কথাবার্তা বলার তো মামলায় আনকন্ট্রেস্ট এক্সপার্টি কোনো অর্ডার আমি জানি না কি হয়েছে। আমি এই ব্যাপারে এখনো ওয়াকিবহাল নয়, আমরা নিশ্চিতভাবে জানলে উত্তর দেবো। তবে ও যা বলছে তার সঙ্গে কোনো আইনের কার্যতা নেই। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সিম্বল, মমতা ব্যানার্জির ছবি দেখি তৃণমূল কংগ্রেস, কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কেউ না হয়। আর সিপিএম এর লোক এসে যদি বলে আমি তৃণমূল কংগ্রেস, এটা কেউ বিশ্বাস করবে? এটা কেউ বিশ্বাস করবে না। দাদা, ঋতব্রত যখন কাছে যাচ্ছেন সেই জায়গায় কি বেমানটা শুনতে হবে? কেন বেমান শুনতে হবে? অনেক মানুষ না, ঋতব্রত তৃণমূল দল করতো। ঋতব্রত তৃণমূল দল করতো। ঋতব্রত যখন আইএনটিসি প্রেসিডেন্ট ছিল গোটা রাজ্যে, তো ওর সঙ্গে আমার রেগুলার কথা হতো। সেই জায়গায় মমতা ব্যানার্জিকে ছেড়ে যখন আলাদা করে বেরিয়ে গেছে, তো মমতা ব্যানার্জি ছাড়লো, কারণ মমতা ব্যানার্জি নিজেই জানে দলটা এই অবস্থা হলো। উনি বলতে পারেন, উনি নেত্রী, উনি যখন ওনার মুখে যা আছে বলতে পারেন, ওনার বলার অধিকার আছে। তাহলে মমতা ব্যানার্জির উচিত 100 বার থাকবে মমতা ব্যানার্জি, কালকে এই দলের সুপ্রিম হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় খুব খারাপ যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আদালতও রায় দিয়ে ঋতব্রত তৃণমূল কংগ্রেসকে যদি বৈধতা দেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো তৃণমূলের প্রতি আর কোনো অধিকারই থাকলো না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস করেছিলেন এবং কংগ্রেসের নেতাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করে কংগ্রেসকে শেষ করেছিলেন, সেই রকম ঋতব্রত তৃণমূল কংগ্রেসকে শেষ করছেন। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এত টাকা ওখানে রেখেছে, বৈধ অবৈধ কত টাকা গেছে তার ঠিক নেই। শোনা যাচ্ছে তো 4000 কোটি টাকা না কত আছে এরকম। সেই টাকার দখল যদি ঋতব্রত চলে যায়, ঋতব্রতদের হাতে চলে যায়, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার্জি পরিবার তো পুরো ভিখারি হয়ে যাবে।